মহান রব্বুল আলামিনের মন চাইলো ফেরেশতাদেরকে ডাকলেন আর সংসদ অধিবেশন করলেন। করার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে উত্থাপন করে বললেন, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়েছি, আমি আল্লাহ এই দুনিয়াতে যেন সুন্দরভাবে নিরাপত্তা, শান্তি, মানবতা, অধিকার মানুষ যেন ফিরে পায়, সুন্দরভাবে যেন একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার একজন প্রতিনিধিত্ব কায়েম করতে চাই। বলছেন কি? কাদের সামনে? আল্লাহ পবিত্র, ফেরেশতারাও পবিত্র। আল্লাহ পবিত্র, ফেরেশতাদের কোনো গুনাহ নেই, কিন্তু পার্থক্য এতটুকু, আল্লাহ খালেক, ফেরেশতারা মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, ফেরেশতারা সৃষ্ট। কি ভাই ঠিক না? এই কথা উত্থাপন করার পরে ফেরেশতাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, মাওলা, আমরা আগেও দেখেছি, এখনো দেখতেছি, এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা নাফরমানিতে লিপ্ত হবে। আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বড় ছোটদের সাথে পরামর্শ করে কাজ করা একটা সুন্নত, আল্লাহর বিধান, এটা ঘোষণা করতেছে। মুফাসসিরিন ইকরামদের 1 নম্বর নুকতা, যত বড়ই হোক না কেন, আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে কেউ আছে? ভালো করে খেয়াল করবে। বিভিন্ন তাফসীরের কিতাবে এই নুকতাটি বয়ান করা হয়, আল্লাহ কেন ফেরেশতাদের মাঝে পরামর্শ দরকার ছিল, কেন পরামর্শ করলেন, এর দ্বারা নুকতা বের করছে যে আল্লাহ পাক তিনি সবচেয়ে বড়, তিনি ছোটদের সাথে পরামর্শ করেছেন। এর মানেই হলো ক্ষুদ্র থেকে সর্ববৃহৎ সকল কাজের ক্ষেত্রে যত বড়ই হোক না কেন, চাই সে রাষ্ট্রপ্রধান হোক, চাই সে এমপি হোক, চাই সে মন্ত্রী হোক, চাই সে চেয়ারম্যান হোক, চাই সে মেম্বার হোক, চাই সে মাদ্রাসার মুহতামিম হোক, চাই সে কলেজের প্রিন্সিপাল হোক, চাই সে ভার্সিটির চ্যান্সেলর হোক, যেই হোক না কেন, সকল কাজে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য বড় ছোটর সাথে পরামর্শ করা, এটা আল্লাহর একটি বিধান। পরামর্শ করলে গুণ রহস্য বের হয়ে আসে, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত। পরামর্শ ছাড়া কোনো কাজ করলে সেখানে বরকত থাকে না, সেখানে কি থাকে না। যাই হোক, ফেরেশতাদের সাথে পরামর্শ করার পরে ফেরেশতাদের কথা তো আল্লাহ জানেন, জানেন কি জানেন না? সকল ফেরেশতারা আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি খলিফা দুনিয়াতে পাঠাইবেন, সৃষ্টি করবেন, এরা তো দুনিয়াতে এসে রক্তপাত ঘটাবে, আতাসফিকুদ দিমা, হানাহানি করবে, কাটাকাটি করবে। করতেছে কি করে নাই? গত 16 বছরের মানুষের জীবন, উলামা একরাম মন খুলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সাধারণ জনতা কথা বলার মতো কোন সাহস পায়? হানাহানি হয়েছে কি হয় নাই? মারামারি হয়েছে কি হয় নাই? কাটাকাটি হয়েছে কি হয় নাই? যুগে যুগে হচ্ছে কি হচ্ছে না? সিরিয়ার মানুষগুলাকে নষ্ট করে ফেলেছে, 5 লক্ষের মতো মানুষকে শহীদ করে দিয়েছে। এই স্বৈর শাসক বাশার আল আসাদ শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছে। 16 বছর বাংলার মানুষের উপরে জুলুম নির্যাতনের সকল স্টোমরোলার চালিয়েছে, তারাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের একমাত্র নেচারই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়তো মায়ের, নইলে তারা পালাতে বাধ্য হয়। ঘোষণা কার? আল্লাহ। ফেরেশতাদের যে পরামর্শ আল্লাহ নিজে জানেন কি জানেন না? আমার কথাটা বুঝতে হবে। আল্লাহ কি জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন বলল, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইউসফিকুদ দিমা। ওগো রব্বুল আলামিন, খলিফা দুনিয়াতে পাঠাবেন বুঝলাম, কিন্তু অভিজ্ঞতার আলোকে বলতেছি, বাস্তবতার আলোকে বলতেছি, আমরা তো আপনার উপরে বেশি কথা বলতে পারবো না, চোখে যা দেখতেছি তাই বলতেছি। এরা তো দুনিয়ার মধ্যে এসে কানাকানি করবে, মারামারি করবে, হানাহানি করবে, কি ভাই ঠিক না? এর চেয়ে ভালো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনি যাকে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকতে বলছেন রুকুতেই আছে, যাকে কিয়ামত পর্যন্ত সিজদায় থাকতে বলছেন সিজদায় আছে, আমরা তো কোনো নাফরমানি আপনার করি না। এটা ভালো না?
আল্লাহ হাসেন মুস্কি মুস্কি, আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। হাসি আল্লাহ সবকিছু বললেন, তোমাদের পরামর্শ তোমরা দিছ, তোমাদের অভিজ্ঞতা তোমরা দিয়েছ, তবে আমি শুনো ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা। কথা বলেন, এটা কে বলছেন? এর মানেই হলো আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা তোমাদের অভিজ্ঞতার আলোকে বলেছো এরা কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিব, ছাড় দিব, বুঝাবো। আমি আল্লাহ নবী পাঠাবো, রাসূল পাঠাবো, উলামা ইকরাম পাঠাবো। যদি বুঝে আসে তত ভালো, যদি বুঝে না আসে সাইজ করার ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। ঘোষণা কার? ঘোষণা কার? এই কথা শোনার পরে সকল ফেরেশতারা এক বাক্যে, কোনো আওয়াজ নেই, no sound, no talk, only one sound, full stop, কোনো কথা নেই, সকলেই এক বাক্যে উচ্চারণ করলো, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকল ফেরেশতা এক বাক্যে বলা শুরু করলো, আল্লাহ আমাদের সে জ্ঞান না, আমরা বলতে পারবো, সারেন্ডার। কিন্তু এক জেডা, সেই যুগ জেডা, অন জেডা হাতে সারেন্ডার করে নেই। কি ভাই? যাক, সেটা অন্য কথা, কাহিনী বলা উদ্দেশ্য, আমার বের পয়েন্ট আলোচনা আসা উদ্দেশ্য। সিস্টেম মতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। সিস্টেম মতো সময় সাপেক্ষে তারা উভয় মিলিত হলেন, দুনিয়াতে বংশ বিস্তার লাভ করা শুরু করলো। আস্তে 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 পুরা দুনিয়া বংশ বিস্তারে ভরে গেল। দুনিয়া ফল মূল, ফল, প্রাসাদ, ব্যবসা বাণিজ্য সবকিছু শুরু হয়ে গেল। মানুষের মধ্যে বেহেশতের গ্রামটা একটু আস্তে ডাইভার্ট হইয়া মানুষ দুনিয়ামুখী যখন হওয়া শুরু করলো, আদম আলাইহিস সালামও চলে গেলেন, তার সন্তান শীস আলাইহিস সালামও চলে গেলেন। আস্তে আস্তে দুনিয়া আবাদ হইয়া ভরপুর হয়ে গেল। মানুষ বাড়তে 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 পৃথিবীর মধ্যে নাফরমানির আস্তে আওয়াজ শুরু হয়। কারণ একটা জিনিস কি খেয়াল রাখবেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মানুষের মধ্যে যদি কোরআনের আলোচনা, আসমানি বিধানের আলোচনা না থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে গোমরার দিকে ধাবিত হয়। আপনারা কেউ কেউ বলতে চান এখান থেকে নোক্তা বের করতেছি, কেউ কেউ বলতে চান এই ওয়াজ মাহফিলের দরকার থাকে। আমরা সব জানি, আমরা সব বুঝি। এর জবাব হলো, এই ওয়াজ মাহফিল নবী রাসূল উলামা ইকরামের আয়োজনের দরকারের জন্য মানুষ যেন তার ঈমানী চেতনাকে পুনরুজ্জীবিত করতে পারে। ব্যাটারির চার্জ যেন নষ্ট না হয়, ব্যাটারি যেন ফিউজ না হয়, যেন আস্তে আস্তে চার্জ হতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা মানুষকে দুইটি সাইডে ভাগ করে দিয়েছে। কয়টি সাইড? কথা বলেন না, কয়টি সাইড? যেটা আজকের বর্তমান বিজ্ঞানও আমাদেরকে সাপোর্ট করে বলতেছে, মানব সত্তার মাঝে দুটি সাইড আছে। একটি সাইডকে বলা হয় অ্যানিমেলিটি, আরেকটি সাইডকে বলা হয় রেশনালিটি। আমার বলতে হবে, আমরা যে মানুষ, এই মানুষের মাঝে সাইড কয়টা? আরে কথা বুঝেন না মনে? একটা সাইডের নাম কি? অ্যানিমেলিটি। আরেকটি, ইংলিশ বিজ্ঞানের ভাষায় বলা হয়। আরেকটি সাইডকে বলা হয় কি? রেশনালিটি। অ্যানিমেলিটি এর মানেই হলো একজন মানুষের ভিতরে পাশবিকতার আচরণ বিরাজ করা। রেশনালিটি মানেই হলো একজন মানুষের ভিতরে গুণগত অবস্থা জারি হলো। ভালো করে কথাটা বুঝেন।
পৃথিবীর মানুষের কাছে যখন আল্লাহর বিধান গায়েব হয়ে যায়, আল্লাহর বিধানের উপর নিষেধাজ্ঞা জারি হয়, আল্লাহর বিধানকে চলমান করতে দেওয়া হয় না, তখন মানুষের মাঝে পশুত্বের আচরণ বিরাজ করে। সেই মানুষ আপাদমস্তক মানুষ দেখা যায়, দুটি হাত আছে, দুটি পা আছে, কিন্তু তার লেজ নাই, দুটি চোখ আছে, একটি নাক আছে, দুটি কান আছে, দেখতে মানুষের মতো দেখা যায়, 3.5 হাত বড়ি, মানুষের মতো খায়, মানুষের মতো চলে, কিন্তু এই মানুষ থেকে মানুষ নিরাপদে থাকে না। এই মানুষ হাইওয়ান জানোয়ারে পরিণত হয়, যার জ্বলন্ত প্রমাণ মানুষের সামনে মানুষ খুন করা, মানুষের সামনে মানুষকে বিধবা করা, মানুষের সামনে মানুষের অত্যাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করা। এটাই হলো একজন মানুষের ভিতরে পশুত্বের আচরণ বিরাজ করা। কথা বাস্তব না বাস্তব? মানুষের মধ্যে এটা আছে না নাই? কি ভাই, আছে না নাই? যদি না থাকতো, অন্যায় ভাবে মানুষকে ধরে এনে আপনাদের এই মেঘনা নদীর মধ্যে মানুষকে মেরে বালির বস্তা দিয়ে অথবা টনে টনে জিনিসকে বাইন্দা দিয়া এই নদীর ভিতরে ছেড়ে দিত। আমার কথা মনে মিথ্যা? বসছে না, করে নাই? হাজার হাজার উলামা একরাম এই নোয়াখালী থেকে এই নদীর ভিতরে গর্বে, নদীর গর্বেই তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা এই নোয়াখালীর মধ্যেই, এই নদীর ভিতরে গর্বেই শহীদ করে দেওয়া হয়েছে। অপরাধ কি ছিল তাদের? সে বিরোধী মতের, এই জন্য অপরাধ। কথা বাস্তব না বাস্তব? আপনারাই বলেন, এরা কি মানুষ? এরা কি মানুষ? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজে দুনিয়ার মধ্যে আগমন করেছেন যাকে বলা হয় আনসিভিলাইজ সোসাইটি। অসভ্য বর্বর সমাজকে আল্লাহর রাসূল, যেই নবীর যেই মানুষগুলো ছিল মাদকাসক্ত, নারীকাসক্ত, যেই মানুষগুলো ছিল মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারি করত, সেই মানুষগুলা রাসূল করিমের সংস্পর্শে আছে মাত্র 23 বছরের জীবনে সোনার মানুষে পরিণত হয়ে গোটা বিশ্বকে উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছে। আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি রাসূলের বিরুদ্ধে আবু জাহালের দিকে, যখন নাকি আবু জাহাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলেছে, রাসূলের মাথা আনার জন্য গিয়েছেন, সেই তরবারি রাসূলের সামনে নত হয়ে আবু জাহালের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটাই হলো মানুষের মধ্যে দুটি গুণ। একটি হলো মানুষের অশুভ গুণ, সেটি হলো মানুষের মধ্যে অ্যানিমেলিটি, আরেকটি সাইড হলো রেশনালিটি। মানুষ যখন নাকি আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, তখন মানুষ পশুত্বের দিকে ধাবিত হয়। আর মানুষ যখন আল্লাহর বিধানের কাছে চলে আসে, আল্লাহর বিধানের আওয়াজ শুনে, তখন মানুষ উন্নত মানুষে রূপান্তরিত হয়। প্রমাণ আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্যাটাগরি এই পবিত্র কোরআনে দুটি আলোচনা করেছেন। কয়টা ক্যাটাগরি? ভালো করে বুঝেন কথাগুলো। কয়টা ক্যাটাগরি? দুনিয়ার মানুষকে ভাগ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে মাজিদে গুণগত মানুষের পরিচয় তুলে ধরে এমন একটি ক্যাটাগরি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়ে বলেছেন, আমার সোনার মানুষ কারা শোনো, আমার আদরের মানুষ কারা শোনো, গুণগত মানুষ কারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই গুণগত মানুষ, সোনার মানুষে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে ক্যাটাগরি উল্লেখ করেছি। 1 নম্বর, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হয় তাদের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন অন্তর নরম হয়নি ভাই? হয় কি না? নাম্বার 2, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর ক্যাটাগরি আল্লাহ উল্লেখ করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে একমাত্র ভরসা করে কার উপরে? কার উপরে? ঈমানের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে,
তালিমের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে একমাত্র ভরসা কার উপরে? কথা বলেন, কার উপরে? ভরসা করে মানুষের উপরে করা যাবে না। মানুষের উপর ভরসা করলে যুগে যুগে পদস্খলন ছাড়া আর কিছুই করবে না। কথা বলেন, ঠিক না? ভরসা কার উপরে? তাহলে 1 নম্বর সোনার মানুষের ক্যাটাগরি উল্লেখ করেছেন কি? কয়টা? 3টা। কয়টা ক্যাটাগরি? এবার মানুষ নামে যারা পশু, মানুষ নামে যারা সিংহ, কুকুর, এদেরকেও হার মানায়, তাদেরও ক্যাটাগরি আল্লাহ 3টা বলেছেন। কয়টা? ভালো করে বুঝতে হবে। কয়টা? একই বর্ণনায়, একই কোরআনে, একই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোনার মানুষের ক্যাটাগরি 3টা। অসৎ মানুষ, মানুষ নামে ডাকাত, সন্ত্রাস, মানুষ নামে হাইওয়ান, এদেরও ক্যাটাগরি 3টা। কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কে বলেছেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছি। আল্লাহ বলে, শুনো, এই মানুষ নামে হাইওয়ান কারা? কোরআন দিয়ে আমি তোমাদেরকে বাস্তবতা উল্লেখ করছি। আল্লাহ বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই সমস্ত মানুষ নামে হাইওয়ানদের জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। 1 নম্বর তাদের ক্যাটাগরি কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে অন্তর দিয়েছি তোমাদের মতো, এদেরকে অন্তর দিয়েছি সোনার মানুষের মতো, এদেরকে অন্তর দিয়েছি আবু জাহালের অন্তর দিয়েছি আমি আল্লাহ, ওমরের মতো, উতবার অন্তর দিয়েছি আবু বকরের মতো। কিন্তু এদের অন্তর আছে ঠিক, আবু বকর বুঝেছে, ওমর বুঝেছে, ওসমান বুঝেছে, আলী বুঝেছে, কিন্তু আবু জাহাল বুঝে না। আপনারাই বলেন, আবু জাহাল আর হযরতে ওমর আগা গোড়া পুরা মানুষ কিনা? আবু জাহালও বাদ খাইতো, হযরতে ওমরও। আবু জাহালও বিয়ে করছে, হযরতে ওমরও। আবু জাহালও সংসার চালাইছে, ওমরও। আবু জাহালও রাষ্ট্র পরিচালনা করছে, ওমরও। কথাগুলো বুঝতে হবে ভাই আমার। আল্লাহ নিজে বলেন, এই আবু জাহালের একটা কলব আছে, ওমরের একটা কলব আছে, উতবার একটা কলব আছে, আবু বকরের একটা কলব আছে, সাইবার একটা কলব আছে, হযরত ওসমানের একটা কলব আছে, ওলীদ ইবনে মুগীরার একটা কলব আছে, আমেরিকার বুশের একটা কলব আছে, জো বাইডেনের কলব আছে, শেখ হাসিনার একটা কলব আছে, উলামায়ে কেরামের একটা কলব আছে। ঘোষণা কার? কথা বলেন, কার? আল্লাহ নিজে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে কলব দিয়েছি, এই অন্তর দিয়ে তারা সত্যকে বুঝে না। উলামায়ে কেরাম যত বুঝিয়েছে, তারা উলামায়ে কেরামের কথায় কান দেয় নাই। তারা তো বলেছে, আমরা তো সব ছিদ্র পথ বন্ধ করে দিয়েছি, আমাদেরকে ক্ষমতার থেকে কেউ সরাইতে পারবে না। কত বুঝাইছে আলেম ওলামা, আরে জালেম তো পৃথিবীতে টিকে না, তোরা কেন বারবার এমন করিস? নৌকার মধ্যে মানুষ বেশি উঠাইস না, লাফালাফি করিস না, এটা ডুববা যাবে। কইছে কি কয় নাই? আরে কথা কয় না, কইছে কি কয় নাই? এত লাফালাফি করিস না, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? বেশি লাফাইলে যদি খোদারে পাইতো, তাহলে পাইতো বে। কি ভাই, কথা আছে না? কয় এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? বেশি লাফাইলে খোদা যদি পাওয়া যেত, তাহলে পাইতো আগে বে। কি ভাই, ঠিক না? সুতরাং কথা হচ্ছে তাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে তারা বুঝে নাই, তারা স্বৈরাচারী ভূমিকায় এই কলব দিয়ে ফিকির করেছে। বাস্তব না বাস্তব? নাম্বার 2, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিয়েছি, কিন্তু এই দুটি চোখ দিয়ে তারা সত্য জিনিসকে কোনোদিন দেখে নাই। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ এদেরকে দুটি কান দিয়েছি, কিন্তু এই কান দিয়ে কোনোদিন ভালো জিনিস শুনে নাই। শুনছে? আল্লাহ বলেন এরা কারা জানো? এদেরকে তো জাহান্নাম আমি আল্লাহ সার্টিফিকেট রেডি করে রাখছি। উলাইকা কাল আনাম, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, ডিগ্রি কম হয়ে গেছে, আরেকটু ডিগ্রি বাড়ায় দেই, বালহুম আদাল, আল্লাহ বলেন আরো ডিগ্রি বাড়ায় দেই, উলাইকা হুমুল গাফিলুন, এদের চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। কথা বাস্তব না বাস্তব? তাহলে সেই আল্লাহ এই পৃথিবীতে মানুষের ক্যাটাগরি দুইটি সাইড ভাগ করে দিয়েছেন, একটি হলো সোনার মানুষ, আরেকটি হলো মানুষ নামে জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? ফাইসেল তো ক্লিয়ার? ক্লিয়ার? এবার গো হ্যাঁ সামনে আলোচনার মেন পয়েন্ট ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে বংশ বিস্তার লাভ করেছেন, চলে গেলেন দুনিয়া থেকে। আস্তে আস্তে গোটা জগতের মানুষের মধ্যে যখন দুটি সাইড শুরু হয়ে গেল, কথাটা বুঝতে হবে। কয়টা সাইড? দুইটা সাইড। মানুষ নামে যখন কিছু জানোয়ার পরিণত হয়ে গেল, আল্লাহর ব্যাপারে শিরিক করা শুরু করলো, মানুষের উপর জুলুম করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জগৎটাকে বুঝানোর জন্য সেই অসৎ মানুষগুলাকে, সেই জানোয়ারগুলাকে সুপথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত নূহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার কথার ক্যাটাগরি বুঝতে হবে, তাইলে আয়াতের তাফসীরটা করা যাবে। আল্লাহ যে বলছেন লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, 2 ওমা কানু লিয়ুমিনু, 3 4 নম্বর কাযালিকা নাজিল কওমান মুজরিমিন। এটা বুঝার জন্য ভূমিকা বলতে হবে। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? বুঝছেন ক্লিয়ার? কেন পাঠাইছেন? একজন জবাব দেন, কেন পাঠাইছেন? হ্যাঁ, আর কথা বলেন না, একজন জবাব দেন না স্পষ্ট ভাষায়। হ্যাঁ, অসৎ মানুষগুলাকে সুপথে আনার জন্য। মানব সত্তার যেহেতু দুটি সাইড আছে, ইমেলিটি এন্ড রেশনালিটি, এই দুটি সাইডকে পৃথক করে দিয়ে গুণগত মানুষে পরিণত করার জন্য, শিরিক জুলুম বেদাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। এবার আমরা কোরআনের ভাষায় বলি নূহ আলাইহিস সালাম কেন আসছেন, আল্লাহ কোরআনে কি বলেন বলবো? এই মর্মে আল্লাহ পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরা নূহে আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। কথা মিলতেছে কিনা? আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই যে ফেরেশতাদের মাঝে আলোচনা করেছি, যারা অসৎ প্রকৃতির হবে এদেরকে আগে বুঝাবো, যদি বুঝে না আসে সাইজ করে দিব। কি করে দিব? আরে 16 বছরের ঘটনা আইতেছে তো, যদি না শুনেন তাহলে বুঝবেন না সাইজ কিভাবে হয়। আগে বুঝতে হবে আমরা কি ছিলাম। 16 বছরের এই ফ্যাসিস্ট আর স্বৈরচার তো সামান্য, এর চেয়ে বড় শক্তিশালী স্বৈর শাসক পৃথিবীর মধ্যে ছিল। আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন, আর জীবনে আসার সুযোগ হয় না। হুট করে ফুট করে ছুট করে আপনি ঢুকে পড়বেন, ওই ইঁদুরের গর্তের ভিতরে ঢুকতে হবে। ইঁদুরের কলের ভিতরে ঢুকলে কাট হয়ে যাবে। ঠিক কিনা? আসতেছি, কে বলতেছেন? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন কার কাছে? আইসা মানুষের কাছে। আইসা কি বলেন? قال يا قوم إني نذير مبين
ও আমার জাতিরা, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য। তোমাদের কাজ কি শুনো, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন আই ওয়াতিউনি। তোমাদের এক নম্বর কাজ আল্লাহর ইবাদত করবা। কার কথা বলেন না? কার ইবাদত চলবে? কার? নাম্বার 2 ওয়াত্তাকুহু, একমাত্র ভয় করবা কাকে? নাম্বার 3 ওয়াতিউনি, আমি নবীকে আল্লাহর বিধান মানার জন্য অনুসরণ করতে হবে। কয়টা কাজ? একজন হযরত নূহ আলাইহিস সালাম কোন শুরু করছে, তারা হাগলামি শুরু করছে। ওই যে আমরা বুঝাইলে কয় আরে তারা কি বুঝে, কি ভাই 16 বছর বুঝাইছি, কয় তারা কি বুঝে? নূহ আলাইহিস সালাম বুঝাইতেছে, এগুলো হাগলামি শুরু করছে, কয় এতে কি বুঝে? নূহ আলাইহিস সালাম আবার বুঝায়, পিঠে হাত দিয়া বুঝায়, কাছে কাছে যায় বুঝায়। ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বুঝানো শুরু করেছেন, যদি এইভাবে আল্লাহর বিধান পালন করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এইভাবে যদি বুঝো, ফিরে আসো, অন্ধকার থেকে ফিরে আসো, জুলুম থেকে ফিরে আসো, আল্লাহর শিরক থেকে ফিরে এসে ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমি নবীর অনুসরণ করো, তোদেরকে আল্লাহ বৃষ্টি দিয়ে ভরপুর করে ফেলবেন, তোমাদেরকে ফসল দিয়ে ভরপুর করে ফেলবেন, দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। এইভাবে আল্লাহ আসমান থেকে রহমত নাযিল করবেন। কিবা আলেম ওলামারা বুঝাইছেনি? আরে কথা কয় না। 16 বছরে 5 বছর পর পর দুর্ভিক্ষ আর যত কিছু দেখা গিয়েছে, ওলামা একরাম বলেছেন আরে বন্দী আলেমদেরকে ছেড়ে দাও, এরা জেলখানার মধ্যে বসে আল্লাহর দরবারে চোখের পানি পড়তেছে, এদের বদদুয়ায় তুমি শেষ হয়ে যাইবা, দেশ শেষ হয়ে যাবে। কিন্তু এরা তিরস্কার করা শুরু করছে মূসা নবীর উম্মতের মতো, ফেরাউনের মতো, নূহ নবীর উম্মতের মতো। আমি ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য নয়, জাস্ট আল্লাহর কথাটা বোঝানোর উদ্দেশ্য। এইভাবে যখন নাকি বুঝাইতেছেন নূহ নবী কত বছর দাওয়াত দিছেন? পবিত্র কোরআনে বলতেছে 950 বছর। কত বছর? আপনারাই বলতে হবে আমার সাথে কথা, কত বছর? 950 বছর নূহ নবী দাওয়াত দেওয়ার পরে হযরত নূহ নবী বিরক্ত হয়ে গেছেন। একজন মানুষ কত দাওয়াত দিত? কিরে ভাই কথা ঠিক না? এবার বিরক্ত হয়ে আল্লাহর দরবারে বদদুয়া দিছে। এবার নূহ নবী সূরা নূহের 29 নম্বর পারা, যেই সূরাতে আল্লাহ নূহ নবীকে যেই কারণে পাঠাইছেন, যেই বিষয়ে দাওয়াত দিয়েছেন, সেই বিষয়ের কথা আল্লাহ সুন্দর করে বর্ণনা করে সর্বশেষ সূরা নূহের আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হযরত নূহ নবী আল্লাহর দরবারে বদদুয়া শুরু করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, 950 বছর দাওয়াত দেওয়ার পরে সামান্য কিছু মানুষ ঈমান আনছে, এদের মতো গোমরাহ, এদের মতো বজ্জাত, এদের মতো এত লিক পৃথিবীর মধ্যে আর দেখি নাই। হযরত নূহ নবী বলা শুরু করছে, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই সমস্ত জানোয়ারকে এই জমিনে আর তুমি রাইখো না। কে বদদুয়া দিবেন? কার কাছে? কথা বলেন না। কোন নবী? কার কাছে? আবার কি করেন? ব্যাখ্যা করে বলতেছেন, আল্লাহ জাতি এটারে যে শেষ করবেন শুধু তাই নয়, অজ্ঞারও যদি রাখেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কয় অজ্ঞারও যদি রাখেন বাসাই, কয় এমন জানোয়ারেরা এদের থেকে প্রোডাকশনও খারাপ আসবে, ভালো আসবে। সুতরাং আন্ডা বাচ্চা শেষ করে দিত। ঘোষণা কার? আন্ডা বাচ্চা তো মানে দল নিষ্ক্রিয় করে দিতে হবে, ব্যান করে দিতে হবে, বাংলার জমিন সহ বিশ্বের কোথাও যেন জায়গা না পায়। কথা ঠিক কিনা? কে বলতেছেন? কে বলতেছেন? এই কোরআন সাক্ষী, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি, এই জমিনের মধ্যে এদের থাকার কোনো অধিকার না।
কারণ এরা জালেম, কারণ এরা স্বৈরাচার, কারণ এরা ফ্যাসিস্ট, কারণ এরা মানুষের মাল ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এরা হাজার হাজার মানুষকে খুন করেছে, শাপলা চত্বরের মধ্যে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে খুন করে রাতের আধারে মেরে ফেলেছে। এইভাবে আপনার কি বলে যে পুরা মেশিন দিয়ে ঝালাই করে ফেলেছে, পুরা ব্রাশ ফায়ার করে দিয়েছে। এদের এই জমিনে থাকার কোনো অধিকার না। ঘোষণা কার? কার? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জারা। কাফিরিনা জায়গার মধ্যে জল হেডার উদ্যোগ করে দেয়। আই মিনাল অমুক, বুঝা আসছে নি? আল্লাহকে বলতেছেন নূহ নবী এত জিদ উঠছে। নবীরা তো আল্লাহর কিছু গুণ আল্লাহ নবীদেরকে দান করছে। 950 বছর দাও। শেষমেশ আল্লাহ পাক হযরত নূহ নবীর দোয়াটারে প্যাকেট করে নিছে। কি করে নিছে? প্যাকেট করে নিছে। প্যাকেট করে নিয়ে আল্লাহর দরবারে সুন্দর করে আল্লাহর আশা আজিমে রেখে দিছে। নগদ কি আল্লাহ কবুল করছেন? দোয়া কবুল করি প্যাকেট করে রেখে দিছে। আল্লাহ কত রহম দিল, চায় না ফিরে আইয়ে নি, চাই না একটু আইয়েস। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও আমার নূহ কিস্তি বানাও। আবার আমলিগের নৌকা না, জাহাজ। জাহাজ। এক শয়তান বলছিল, সেই সাতকানিয়ার সেই সেখানে বলছিল, যারা নৌকা নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা কি করছে? পার পাইছে। তোমরাও যদি এই কিস্তিতে উঠো তোমরাও পার পাইবা। সে কয়দিন আগে কট খাইছে। ঠিক কিনা? কত অপব্যাখ্যা হতে পারে, চিন্তা কত বড় জানোয়ার হতে পারে। ওয়াসনাইল ফুলক, জাহাজ বানাও। কি বানাও? নৌকা বানাও। আজকের থেকে বন্ধ। কি? জাহাজ বলেন নাকি? জাহাজ বানাও। ওয়াসনাইল ফুলক, হে নূহ জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন। এগুলো আরো বেয়াদবি শুরু করছে। এই জাহাজ কি হইব? মরুভূমির ভিতরে কেমনে কিরবা? হানি হইব কোনায়? এটা ভাসবো কোনায়? যাইব কেমনে? কেমনে কি? আরো কি করছে? এই জাহাজের মধ্যে মলমূত্র ত্যাগ করে পুরো জাহাজ কেনা। এমনি ব্যথার দিল, এমনি হলো কাটা শরীর, যদি লাগে লবণ অবস্থাটা হবে কি? নূহ নবীর হৃদয় এমনি কি ভাঙা, এমনি জ্বলন কাটা। আবার সেটার মধ্যে যদি সেটা হয় লবণ, তাহলে অবস্থা হবে কি? হযরত নূহ নবী ব্যথা ব্যথা আর আল্লাহর কাছে বদদুয়া দেয়। আল্লাহ আসমানে বসে তামাশা দেখতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দেন? সুযোগ দেন। কি দেন? ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু দলিল আছে না নাই? এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি সূরার নাম সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কে বলতেছেন? আল্লাহ পাক বলেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ও বেঈমানেরা তোরা মনে করিস না এই কথা, আন্নামা নুমলি লাহুম, ওই শাপলা চত্বরের মধ্যে হামলা করছি, শেষ করে দিলাম তো কিচ্ছুই তাঙ্গ হয় নাই। আবারও নির্বাচন করেছি, 13 সালে আমরা শেষ করে দিছি, আবারও তো আসলাম, কিছুই তো হয় নাই, কিছুই তো হয় নাই। বলছে কি বলছেন? হ্যাঁ বলছে কি বলছেন? বড় বড় নেতাদেরকে গুম করে ফেললাম, আয়না ঘরে বন্দি করে রাখলাম, উলামা একরামকে শেষ করে দিলাম, ফাঁসির কাস্টে ঝুলালাম। অন্যায় নাই, কোন ধরনের পাপ নাই, কোন ধরনের অন্যায় নাই। শুধু 21শে আগস্টের জ্ঞানের হারাম নাম দিয়া উলামা একরামকে বন্দি করে রাখছি। দেখেন কি দেখেন। আর আজকে 21শে আগস্ট জ্ঞানের হামলা নাসিরউদ্দিন ফিন্টু মিয়াও মুক্তি পাইছে, আলেম ওলামারও মুক্তি পাইতেছে। কি করতেছিস তোরা এগুলা? আল্লাহ নিজে বলেন শুন রে শুন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। যখন এদেরকে আমি সুযোগ দেই, এরা মনে করে ভালোই তৈল, কই কিছুই তৈল না, কই কিছু হইল না। 13 সাল গেল,
শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে ঘুমন্ত অবস্থায় শহীদ করে দিছি, একেবারে ধুইয়া মুছা পরিষ্কার করে দিছি, লাইট নিবাইয়া হাজার হাজার বুলেট সেখানে মারলাম, কিচ্ছুই তো হলো না। কই শেখ হাসিনা কয় কোথায়? কথা বুঝছেন? কত বড় জালেম হইতে পারে? বজলুল হুদাকে নিজে সে মেরে ফেলেছে, নিজে জবাই করেছে। কত বড় মারাত্মক ফ্যাসিস্ট হতে পারে? এটা তো হলো বাস্তবে দিনকার ঘটনা। আরো কত মানুষকে সে নিজে জবাই করেছে, সে এবং তারা। আল্লাহ নিজে বলতেছে তাদের কুকৃতির কথা, আল্লাহ কোরআনে বলতেছে। আল্লাহ নিজে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। এদেরকে সুযোগ দিয়েছি, এরা মনে করে কিছুই তো হলো না, ভালোই তো হইল। এবার আল্লাহ পরের অংশে কি বলেন শুনেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছি, আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যেন পাপের বোঝা এমন ভাবে ভারী হয়, পৃথিবীতে যেন কেউ এই কথা বলতে না পারে, কিরে ভাই আগে অপরাধ কি, এই দলে ব্যান কেন করলি? ভাই কথা ঠিক কিনা? কেউ বলতে পারবে কেন ব্যান করছি? যেতে কইবে হেতেরে জবাব দে, তুই ক। যেতে কইব ব্যান করছো কেন, যাতে উকিল দাঁড়াইবো তাদের পক্ষ হই, তারে জবাব দিবে। 16 বছরের ইতিহাস তুই ক, তুই ক, তোর কথা অনুযায়ী ফয়সালা। আল্লাহ বলেন লিয়াজদাদু ইসমা, লিয়াজদাদু ইসমা, এদের পাপের বোঝা বাড়ি করে লিস্ট আর লিস্ট করতেছি। ব্যান তো করতে হবে, আমি আল্লাহর খাতায় তো ডিলিট হইতে হবে। এবার কার খাতায় ডিলিট হবে? আরে কথা বলে না, ভয় লাগে নাকি? কার খাতায় ডিলিট হবে? আগে আল্লাহর খাতায় ডিলিট হবে, এরপরে বাংলাদেশের সংবিধানের খাতায় ডিলিট হবে, এরপরে আখিরাতের খাতায় ডিলিট হয়ে কাট করে জাহান্নামে নিয়ে যাওয়া। কোনো সুযোগ নাই। বিচার দুনিয়াতে হবে, আখিরাতে হবে। কে করবেন? এরপরে আল্লাহ বলেন ওয়ালাকুম আযাবুম মুহিন, এদের জন্য শক্ত আযাব অপেক্ষা করছে। আলোচনা চলছে ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে প্যাকেট করে রাখছেন কি আল্লাহ? এই ফ্যাসিস্টদের 16 বছরের দোয়াকে প্যাকেট করে রাখছেন কি আল্লাহ? যখন আলেম ওলামাকে শহীদ করেছে, কি অপরাধ ছিল এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো? কি অপরাধ ছিল তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা? এই ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজদের কি অপরাধ ছিল বাতি নিবাইয়া হাজার হাজার বুলেট দিয়ে শেষ করে ফেলা? কি অপরাধ ছিল আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে জাতির সামনে হায় করা? কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আমার রাসূলের কোন অপরাধ ছিল না। ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল বের করে দিচ্ছে, কোন অপরাধ নাই। সিরিয়ার মুসলমানকে বাশার আল আসাদ বের করে দিচ্ছে, কোন অপরাধ নাই। আলেম ওলামাকে জুলুমের নির্যাতনের শিকার বানিয়ে এই ফ্যাসিস্ট এমন ভাবে নির্যাতন করেছে, হ্যাঁ করেছে। আলেমরা নাকি নারী নির্যাতনকারী। ভাই হয়েছে না অনেক মামলা? হয়েছে কিনা? আমার নামে 18টা মামলা ছিল। কয়টা? কি অপরাধ ছিল? এইভাবে হাজার হাজার ওলামায়ে কেরামের নামে অযথা যারা নিরীহ, জীবনে একটা লাঠিও হাতে নেয় নাই, তাদের নামে জঙ্গি মামলা। আল্লাহ নিজে বলেন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এবারে এই আয়াতের তাফসীর আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিজিল হামিদ। আমার এই বান্দাদের কোনো অপরাধ নাই রে। এদের অপরাধ একটা কেন? তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। এদের অপরাধ তো কোনো কিছু না। এদের অপরাধ তো একটাই, ফিলিস্তিনের জমিনে কেন আমার পবিত্র মসজিদকে উদ্ধার করতে চায়। এদের কোনো অপরাধ নাই। কেন তারা তাদের অধিকারের কথা বলে? মানুষকে হকের দাওয়াত দেয়, এরা মাহফিল 44 ধারা জারি করে। আল্লাহ বলেন কোন অপরাধ, আল্লাহ নিজেই বলেন কোন অপরাধ নেই।
এদের আলোচনা আল্লাহ পবিত্র কোরআন থেকে এইভাবে বলেন, এদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। হযরত নূহ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ ঠিক তদ্রুপ রাসূল কারীমের একটি হাদিস সহিহ বুখারীতে বারবার একবার কয়েকবার আমি নিজে নগদ তাজা কয়েকবার পড়েছি। আল্লাহর নবী বলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হাদিসটা মুখস্থ করুন। وقال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বান্দারা, আমার উম্মতেরা, আর মজলুমের বদদুয়ারে ভয় করো। মজলুমের কি ভয় করতে কইছে? আবার কার বদদুয়া? মজলুম। এই মজলুম রিকশা চালক হলো কি? এই মজলুম হিন্দু হইল, এই মজলুম বৌদ্ধ হইল। আল্লাহ রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সহিহ বুখারী টাটকা সহিহ রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। কোন মুসলিমের বদদুয়ারে কেন ভয় করবে জানো? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। অন্য বর্ণনা আছে ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল বলেছেন মুসলিমের বদদুয়া আর আল্লাহর কবুলিয়তের মাঝে কোনো ব্যারিকেড থাকে না। মুসলিম মুখ থেকে বের করার সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন মা কারামাত হাদাসুল আতশান্দার কাবাজান, মা কারামাত হাদাসুল আতশান্দার কাবাজান, সাকিলে বুত খানা বাসু মরদুমা জারি মকুন। মদ খাও, তোমার তুমি অন্যায় করেছো, বড় বড় পাপ করেছো, মনে রেখো একজন মানুষকে কষ্ট দিও না। মানুষের বতর সাদা এ মজলুমা কে হাঙ্গামে, সুবে সাদিকের সময় যদি এই মজলুম সত্য মুখ থেকে বের করে সরি ঘুরি সাই হয়ে যায়। হাজার হাজার আলেমকে বন্দী করে রেখেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি। আমার শায়েখ হযরতের দীর্ঘদিনের বিয়ে আমি ছিলাম। আমার শায়েখ আমাকে রাতে 3টা বাজে জেলখানা থেকে যখন রেখেছে, তিনি বলেছেন সাবির আমাকে কি করেছে তুমি জানো? একজন মজলুম, একজন শাইখুল হাদিস, তার চোখের পানি আল্লাহ সহ্য করবেন না। এবার মায়া কান্না সুশীল যা তাদের জন্য কাঁদে, কি অপরাধ দেবে? অপরাধ কি আল্লাহ নিজে বলেছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও আমার উম্মতেরা, মজলুমের বদদুয়ারে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়ার মাঝে আল্লাহর কবুলের মাঝে কোনো ব্যারিকেড থাকে না। মুসলিম বদদুয়া করার সাথে সাথে কবুল করেন কে? আল্লাহ। 1500 বছর আগে যে আল্লাহ ছিলেন এখন আছেন না? আছে। 16 বছরে সে আল্লাহ ছিল কি ছিল না? 16 বছর 6 মাস হয়েছে সে আল্লাহ ছিল না? খবরদার কেউ জালেমের ভূমিকা নামবেন না ইনশাআল্লাহ। কেউ জালেমের ভূমিকা নামবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে নসরত করবেন কি? সাহায্য করবেন কি? আল্লাহ আছেন না নাই? কিভাবে আল্লাহ সাহায্য করেন? 9 দফা 1 দফা হয়ে গেল সাহায্য আল্লাহ। কারণ এই সাহাবত বাসুরে বাসুরে, এটা কোনো মানুষের কর্তৃত্ব নয়, এটা কোনো দলের কর্তৃত্ব নয়, একমাত্র নসরত করেছেন কে? আল্লাহ। বলেন কে? দুনিয়ার মুমিন মুসলমান। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা আছে জঙ্গে মুতার মধ্যে, মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 3000। হযরত যায়েদ ইবনে হারিসা চিফ অফ কমান্ডার, হযরত জাফর ইবনে ইয়াস চিফ অফ কমান্ডার, হযরতে কি বলে যে হযরতে এইভাবে আপনার এক একজন সাহাবী চিফ অফ কমান্ডার। 3000 সাহাবী 2 লক্ষের মোকাবেলায় মুতার যুদ্ধ কিভাবে বিজয় লাভ করেছে? আল্লাহর সাহায্য। আল্লাহু আকবার। গণভবনের দিকে, বঙ্গভবনের দিকে যখন যাইতেছে মানুষের দল, ফ্যাসিস্ট বলতেছে রাত বাহিনীকে, পুলিশ বাহিনীকে, সব বাহিনীকে বলতেছে এত বেতন তোদেরকে দেয়, এত টাকা দেয়, গুলি কি তোদের বাহিনীর নাই? আল্লাহ তাদের ভিতরে রোগ ঢুকিয়ে দিয়েছে, ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। তারা বলতেছে এমন ভাবে আসতেছে আমগর সব পাগড়াই গোলি মারি শেষ করে এই দোয়া ঢুকেছে কি? আরে কথা বলছে
মৌতার মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসার নেতৃত্বে এইভাবে আগাইতেছে, আগাইতে আগাইতে যুদ্ধ করতে করতে যায়েদ শহীদ হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে জাফর শহীদ হয়ে গেলেন, যুদ্ধ করতে করতে আরেকজন কমান্ডার শহীদ হয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের হাতিয়ার হাতে নিলেন, সামনে আগাইতে আগাইতে এইভাবে যখন সামনে আগানো শুরু করলেন, শেষ 2,03,000-কে দেখে এমন ভয় পাইছে, কয় বাবা রে, মুসলমান কত যে আইতে আছে। আল্লাহ লম্বা ঘটনা আজকে বলবো না, আরেকদিন। মুসলমানদের বিজয় কিভাবে আসে, জঙ্গে বদরে কিভাবে এসেছে, জঙ্গে উহুদে কিভাবে এসেছে, হুনাইনে কিভাবে এসেছে, এইভাবে গজওয়ায়ে খান্দকের মধ্যে কিভাবে এসেছে, গজওয়ায়ে মুতার মধ্যে কিভাবে এসেছে, সব বিনুসরাতিল্লাহি ওয়া ইজ্জাতিহি ওয়া কুদরতিহি ওয়া জালালিহি। এই সাহাবত রাসূলের বাসী হয়ে গেছে। এটা কারো কর্তৃত্ব নয়, এটা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ। কিন্তু কিছু মানুষ ডিসপ্লে যদি থাকতে হবে, ডিসপ্লে যদি কিছু মানুষ থাকতে হবে, ঠিক কিনা? নইলে 9 দফা কিভাবে 1 দফা হয়, আগামী পরশুর লং মার্চ কিভাবে কালকে হয়, সব কলকাঠি নাড়েন কে? কথা বলেন না কে? এটা মুসলিমের বদদুয়া প্যাকেট করে রাখছেন আল্লাহ। 16 বছরের বদদুয়া প্যাকেট হয়েছে, 9 দফা 1 দফা বানায় দিয়েছেন সে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর বদদুয়া করছেন, প্যাকেট করে রাখছেন কে? কই কবে আল্লাহ বলছেন কিস্তি বানাও। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন, লাপাত করে বলল, হযরত নূহ আরো ব্যথিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, ও নূহ রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'আক। নূহ ভয় করে না, তোমার সাথে কি আছে? আল্লাহ। নূহের সাথে কি আছে? আল্লাহ। ভয় করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, রাসূলের সাথে কয়জন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর। গারে সুরের মধ্যে যখন রাসূল অবস্থান কর্মসূচি করতেছেন, গারে সুরের মধ্যে হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের উপর দিয়ে যাইতেছে, দেখে ফেলবে। আল্লাহর রাসূল হযরত আবু বকরকে বলে, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় করো না আবু বকর, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। কথা বলেন, আমাদের সাথে আছেন কে? 16 বছর আমাদের সাথে ছিলেন কে? এখনো আমাদের সাথে আছেন কে? এখনো ইন্ডিয়াকে সতর্ক করে দিচ্ছে, ইন্ডিয়া শোনো, যতই ফ্যাসিস্টদের পক্ষ নাও না কেন, যতই লীগ নামে যতই আন্দোলন করো না কেন, একবার রিক্সা, আবার কাউন্টার, আবার চকিদার, যত ফুট ফুট ক্ষেত্রে রূপ ধরে আসো না কেন, শুনে রাখো, মুসলমান সক্রিয়, আমাদের সাথে আল্লাহ আছে। যত শক্তি তোদের থাকুক না কেন, এই ইন্ডিয়া শুনে রাখ, তোদের জনবল থাকতে পারে, টাকা থাকতে পারে, দেশ বড় হতে পারে, কিন্তু শুনে রাখো, মুসলমান বাংলার জনগণের দেশ বড় হতে পারে না, টাকা বেশি নাও থাকতে পারে, কিন্তু বাংলার জনগণের একটা জিনিস আছে, সেটা হলো ঈমান। এই ঈমানের বলে যখন গর্জে উঠবে, পুরা ইন্ডিয়া তলিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন কার? ঈমান রাখতে হবে কার উপরে? আমার দেশকে নষ্ট করার হুমকি দাও। এই দেশে যে মুজাহিদ বসে আছে জানো, এই দেশে মুজাহিদ বসে আছে জানো। এই জন্য কবি ইকবাল বলে, सबक पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। সত্যতা, ইনসাফে সবক করো, তোমার মাধ্যমে দুনিয়ার নেতৃত্ব নিয়ে নিবেন কে? কথা বলেন না কে? আল্লাহ আছেন না নাই? ইতিহাস আমাদের উজ্জ্বল। হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি 1000 বছরের কাছাকাছি পুরা বাতিল ইহুদি খ্রিস্টান ক্রুসেড ঘোষণা করেন, আমাদের বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়ে সেখানে আযান বন্ধ করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। সালাউদ্দিন আইয়ুবী চিন্তা করলেন, এই সিপাহ সালার দেখলেন যে যুবকরা তাদের মোকাবেলায় ছুটতে ঝাঁপিয়ে পড়বে, এই যুবকদের কি হয়েছে? যুবকদের পিছনে পিছনে দাওয়াত শুরু করলেন, মেহনত শুরু করলেন। অল্প কয়েক দিনের মাথায় পুরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে সালাউদ্দিন আইয়ুবী সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই বার আছে আমাদের সেই পাক ভারত উপমহাদেশ থেকে
রাজা তাহির যখন নাকি আমার ঘরের উপরে নির্যাতন করেছে, ওই বোন চিঠি লেগেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, হাজ্জাজ তুমি জালেম হতে পারো জানি, কিন্তু শুনে রাখো তোমার একজন মুসলিম ঘরের উপরে রাজা তাহির হিন্দু হয়ে জুলুম করেছে, ইজ্জতকে লুণ্ঠন করেছে, রক্ত দিয়ে তোমার কাছে চিঠি লিখছি, তোমার যদি সাহস থাকে তোমার এই ভক্তি উদ্ধার করো। হাজ্জাজ বিন ইউসুফ তার বাতুস পুত্র জামাতা হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি এই 18 বছরের যুবককে বলেছে, মুহাম্মদ তুমি কোথায় আছো? মুহাম্মদ বলেছে লাব্বাইক। তখন তাকে পতাকা হাতে দিয়ে পাঠাইছে আর বলেছে এই বোনের ইজ্জতকে হেফাজত করার জন্য তোমাকে পাঠিয়েছি। মুহাম্মদ বিন কাসিম 18 বছরের যুবক কাফেরা নিয়ে পুরো আন্দোলন করে জিহাদ ঘোষণা করে ভারতবর্ষ থেকে ইসলামকে এমন ভাবে তুলে ধরেছেন পুরা রাজা তাহিরের পতন ঘটিয়ে মুসলমানের ইজ্জতকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। সে যুবক আছে না? আছে। এই যুবকরা আছে না? আছে। আমরা মনে করছি যে আমরা যুবকরা খেলায় মাহফিল আইছে আছে। আর অন্যান্য যুবক ফাঁকা হাত পাকা আছে, বিছন আছে একটু বিছন না, গরম বয়ান চলে গেল গিয়ে ঠান্ডা লাগবে, আমার তো গরম লাগে না, এই গরম লাগে না। বরিশাল ভালো কাটেছিল, অনেক ঠান্ডা, কিন্তু আপনাদের একটা কথা ওখানে বেশি, ওখানে আমার চাপা করতে বেশি। যাক, আলোচনা চলছে। এই যুবক 5ই আগস্টের কথা বলতেছি। আমরা মনে করছিলাম আমরা বাঙালি যুবকরা এদের মধ্যে কোনো চেতনা নাই, স্যাপদার কিছু নেই, এগুলো খেলা দেখলে চলে যায়, রাইতে 3টা বাজে এগুলো খেলা হলে হাজত হয়, হ্যাঁ এগুলো তো দেখি। কিন্তু বাস্তবতা হলো সত্য, এই যুবকদের হয়তো কোনো কারণে তারা অন্যদিকে চলে গেছে, কিন্তু যুবকের বাবা, যুবকের মা, যুবকের দাদা, যুবকের দাদি এই ওলামায়ে কেরামের সংস্পর্শে এসে রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়ে আসে। এরা যুবকরা দেখা দিবে আল্লাহর নুসরতে এই যুবক ক্রিকেট খেলতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার কথা যখন আসবে এই যুবক বিভিন্ন আসরে যেতে পারে, কিন্তু ইসলামের কথা যখন আসবে, কোরআনের কথা যখন আসবে, জিহাদের কথা যখন আসবে, সংগ্রামের কথা যখন আসবে, এই যুবক খেলা ছিনবে না, আসর ছিনবে না, সব লাঠি মেরে মোটির মধ্যে পড়ায় দিয়া এই যুবক তার জীবনকে ফিরিয়ে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। তোমার আছে না? আছে। 5ই আগস্ট তার প্রমাণ, 5ই আগস্ট তার প্রমাণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুস দুর্গ, খায়বার যুদ্ধ, আল্লাহু আকবার, সহিহ বুখারীর মধ্যে এমন ভাবে বর্ণনা আছে কামুস দুর্গ, খায়বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কামুস দুর্গকে এইভাবে আবাদ করার জন্য, স্বাধীন করার জন্য আমি কাউকে ডাকবো না, এমন একজন লোককে ডাকবো তাকে আল্লাহ মহব্বত করে, আমি রাসূল মহব্বত করি, সেও আমাদেরকে মহব্বত করে। আল্লাহু আকবার। সবাই কে চাই? কানায় কানায় চাই। হযরত ওমর চিন্তা করেন আরে কয়নি কোনো চাই, হযরত ওসমান চিন্তা করে আরে কয়নি কোনো চাই, কারণে কয় না, বেটি আইয়ে যায়, ঘুরি যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন আলী এদিকে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ একটু সেদিন চোখ উঠছে, চোখ ব্যথা। রাসূল বললেন আলী আজকে তোমাকে দিয়ে কামুস দুর্গের বিজয় আনতে হবে, খায়বারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ একটু উঠতেছে, আমি কি করব? আল্লাহ রাসূল লালা মোবারকের চোখে লাগায় দিয়েছেন, আলী সুস্থ হয়ে আগের চেয়ে আরো বেশি কি দেখতেছে, চোখে দেখতেছে। রাসূল পাঠাইলেন, হযরত আলী সেখানে চলে গেলেন, গুমছান লড়াই শুরু হয়েছে, এমন ভাবে যুদ্ধে বিজয় লাভ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বীরত্বের গাথা দেখিয়েছেন। হাইরা হাদিসের মধ্যে বলতেছে, বুখারীর মধ্যে বলতেছে বাম হাতে কামুস দুর্গকে এমন ভাবে নিক্ষেপ করেছেন যুদ্ধের পরের দিন 10 জন যুবকও সেটা লড়াইতে পারে। সুবহানাল্লাহ। এই শক্তি দেয় কে? আল্লাহ। আরে কথা করে এই শক্তি দেয় কে? আল্লাহ। আরে আবু সাঈদ তো মরেনি, আবু সাঈদের আত্মসংসর্গ করে দিয়েছে। আরে মরেনি অমুক যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে এরা তো নিজের আত্মাকে উৎসর্গ করেছে। এদের দেখা দেখি সবাই যুবকরা মনে করেছে কি আবু সাঈদ শহীদ হয়ে গিয়েছে, আমরা কেন বেঁচে আছি, আমরা শাহাদাতুল মর্যাদা পান করবো। একে একে শহীদের মর্যাদা সিরিয়াল যখন শুরু হয়ে গেছে, ফেসিস্ট পালাতে বাধ্য হয়েছে। ইতিহাস এজন্য কবি বলেন তাজা খাহি দাসতনগর
दाग है सीना ताज खाई दाशत नजर दाग है सीना गाहे गाहे बाज खानी किस्सा पारी नरा गाहे गाहे बाज खानी किस्सा पारी नरा তুমি যদি তোমার অন্তরের দাগগুলাকে দূর করতে চাও কখনো কখনো পূর্বের ইতিহাসগুলাকে পড়ো সুবহানাল্লাহ দরকার আছে না আছে না নাই যাই হোক আলোচনা ওইদিকে না গিয়ে মেয়ের আলোচনা আছে মনে আছে তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন জাতির জন্য আন্ডা বাচ্চা রাখেন না দোয়া কবুল করছেন কে আল্লাহ তো রেখে নৌকা নাফাক করে ফেলল নূহ নবীর মন কথা আল্লাহ বললেন যে নূহ টেনশন করো না তোমার সাথে আছে কে কথা বলেন নাকি আল্লাহ যদি না পায় কিছু করতে পারবেন অন্তত কেউ বলো 5 আগস্ট আমাদের ফল কোন দল বলো আল্লাহ রাগ হয়ে যাবে আল্লাহ কি হয়ে যাবে আর জোরে বলো আল্লাহ কি হয়ে যাবে কেউ বলো আমার কর্তৃত্ব এটা সম্ভব নয় আল্লাহ রাগ হয়ে যাবে এটা কারো কর্তৃত্ব নয় নুসরত আল্লাহ ডিসপ্লেতে আমার ডিসপ্লেতে আলী নুসরত আল্লাহ ডিসপ্লেতে খালিদ বিন ওয়ালিদ নুসরতটা এবার ঠিক রাসূল করিম বদরের যুদ্ধের দিন যখন নাকি সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক আল্লাহ মাত্র 313 জন তোমার বান্দা কত কষ্ট করে বানাইছে এগুলোর মধ্যে কোরআনে হাফেজ এদের মধ্যে হাদিসে হাফেজ আল্লাহ যদি 313 জন শেষ হয়ে যায় তোমার কোরআনকে কে হেফাজত করবে ইয়া আল্লাহ এটা যদি শেষ হয়ে যায় এই হাদিস আমি কই পাবো এগুলা কিভাবে সম্পর্ক থাকবে ইন তুআসিবহুম ফাইন্নাহুম ইবাদুক যদি শেষ করে দাও এরাই তো তোমার বান্দা এরাই তো তোমার জমিনের মধ্যে জিকির করবে ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম আল্লাহ বললেন জিবরাইল মাথা উঠাও হযরত আবু বকর যে রাসূলের সাদরটা টান দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে জিবরাইল আসতেছে আল্লাহ রাসূল মাথা উঠায় দেখেন জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার মধ্যে অশ্বারোহী হয়ে যুদ্ধের ময়দানে আগে দৌড়াইছে সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলতেছে আকবিল ইয়া হাইসুম 1000 করে জিততেছে আকবিল ইয়া হাইসুম 100 করে জিততেছে আকবিল ইয়া হাইসুম হযরত জিবরাইল বলে হাইসুম জিবরাইলের ঘোড়ার নাম কার ঘোড়ার নাম জিবরাইলের ঘোড়ার নাম হাইসুম হযরত জিবরাইল ঘোড়াকে বলে আকবিল বলার সাথে সাথে 100 হয়ে জিতেছে 50 করে জিতেছে কাট করে পড়ে যায় কাঁধে কে কথা বলেন কাঁধে কে জিবরাইল কাঁধে কে দুনিয়ার মুমিন মুসলমান আফগানিস্তানের বাস্তব নমুনা দেখো আরে সেটা তো বদরের যুদ্ধের কথা আমাদের কথা কয়েক বছর আগে আফগানিস্তান ছিলেন কিনা বলেন এই আফগানিস্তান নাম শুনছেন কিনা বলেন এই আফগানিস্তানকে শেষ করে দেওয়ার জন্য গোটা দুনিয়া গোটা বিশ্ব গোটা আমেরিকা 80টি রাষ্ট্রকে ঠিক করেছে তাদের সৈন্যবাহিনী ন্যাটো জোট গঠন করেছে কয়টা রাষ্ট্র এই কথা বলেন কয়টা রাষ্ট্র কথা বলবো না ছেড়ে দিব 80টা রাষ্ট্রের ন্যাটো জোট গঠন করেছে এক আফগানকে শেষ করে দেওয়ার জন্য এই আফগান একবেলা খাইলে আরেক বেলা খায় না এই আফগানের গায়ে জুতা নাই এই আফগান তালেবানদের গায়ের মধ্যে জামা নাই এই আফগান তালেবানরা রাত্রে শুনতে পারে না হায় কি অবস্থা এই আফগানিস্তানের উপর জুলুম করার জন্য বার করেছে 18 বছর যুদ্ধ করেছে 80টি রাষ্ট্রের ন্যাটো জোট গঠন করেছে যত যুদ্ধ করে ততই মারা যায় 18 বছর পরে এই আমেরিকার নাকে খত দিয়ে আফগান থেকে বিদায় নিয়ে এখনো কর দিয়ে চলছে কথা বলেন কি করে এই জন্য কবি ইকবাল বলেন अगर अफगानियों पर कोहे गम टूटा है तो क्या गम अगर अफगानियों पर कोहे गम टूटा है तो क्या गम के खूने जिगर से होता है सार আফগানিস্তানের মানুষের উপর যদি পেরেশানির পাহাড় দেখতে পড়ে এটা কোনো পেরেশানি নয় তাদের কলিজার রক্তে সমুদ্র প্রবাহিত সব কারিশমা কা বলেন না কেমনি হাই পাইছে ন্যাটো জোট প্রধান 80টা রাষ্ট্রের সৈন্য মিলে একটা ন্যাটো বুঝাইছে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাস লীগ যত লীগ আছে সব মিলে একটা জোট কথা বুঝাইছে কয় স্যার ওই ভিডিওটা আমার আছে
স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখায় পুলিশে, স্যার গুলি তো সুনামের কথা, খাস 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 কাটুরি 100 যাই হোক না। আপনারা দেখেন না? কে কে দেখছেন? হাত তুলুন। এই কথা বলেন কারো কুদরতি নয়, এটা কারো পাশু নয়, এই সাহাবত রাসূলের বাসি বলি তারা বছর খোদায় বসেন। এটা দিছেন কি? আফগানিস্তানের নেতৃত্ব প্রধানকে জিজ্ঞাসা করা হলো সাংবাদিকরা, কিও আপনারও সৈন্যদের পিছনে একটা ভিডিও ব্যয় করে সরকার আমেরিকা, আপনারা এতটাও ফায়ার মধ্যে জুতা নাই, একবেলা খাবার নাই, এতটার সামনে আইসে গেছে। কথাটা ভালো করে শুনতে হবে। আমি দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করছি। বাংলাদেশের এমন কোনো জেলা নাম নাকি হাতিয়াবাদ আছে, এই হাতিয়াবাদ আছে, এই জায়গায় আছে শেষ আলহামদুলিল্লাহ বাংলাদেশ। এবার না আসতে পারি না কথাগুলো বলেছি। আফগানিস্তানে যখন তারা পরাজয় হচ্ছে, নেতজোট প্রধান 80টা রাষ্ট্রের সৈন্যজোট প্রধানকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, কি ও আপনারা এত তারা বেয়ানে একবেলা খাইতে হয় না, 2 দিন খায় না, এখনোর সামনে হারিয়ে দিতেছেন, কারণ শুনবেন কারণ? আমি এই কথা যে এখন বলতেছি তা না, ফ্যাসিস্টের আমলেও কথাগুলো জায়গায় জায়গায় বলছি। কারণ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদলতে জুম্মা পড়াই বাংলাদেশের উল্লেখযোগ্য একটা জায়গা খুলছি চট্টগ্রাম, যেখানে ডিএসি 8টা জেলার পুলিশ প্রধান যিনি থাকে, যেখানে পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পুলিশ গোয়েন্দা প্রধান থাকে, যেখানে র্যাব থাকে, এনএসআই থাকে। আমার বয়ানের 2 মাস রেকর্ড করে ফ্যাসিস্টে শুনেছি। ভাগ্য ভালা এই সময় আমি বয়ান একটু নর্মাল করছিলাম। কে করছেন? এই নর্মাল বয়ানের সময় 2 মাস রেকর্ড করে শুনেছি, যাতে শুনেছে এর অনেক কট খাই জানা মতো আছে নাম করতাম। হে শুনেছে আমার বিভিন্নভাবে বয়কট করার জন্য, বিভিন্নভাবে টেনশনে পাওয়ার জন্য। ভাগ্যক্রমে সেই 2 মাস আমি দেশের প্রেম নিয়ে আলোচনা করছি। পড়াই দিচ্ছেন শুনেছে উল্টা যে শুনেছে যে আর কথা করছে, যেই এনএসআই যে রেকর্ড করছে এনএসআই আগে হুজুরের হুদা দিচ্ছে না কথা। এই নিয়ে তোকে রাষ্ট্রবিদ্যুৎ কথা বলছে। আমরা আর বয়ানগুলো নিতে সাজ দিয়ে দেখেন, কথা বুঝে আসছে? কথাটা কি জন্য বললাম? সেখানেও গত 2 বছর আগে আমি এই কথাটা বলেছি গোয়েন্দা বাহিনীর সামনে। জিহাদের আলোচনা করতে গিয়ে আলোচনা করে রাসূল কিভাবে একটি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় কি কাজ করেছেন সে বিষয়ে আলোচনা। এখনো 3 পর্ব চলতেছে বয়ান, আমার আবার সিরিজ বয়ান চলে, একসাথে একটা জমা 10 বয়ান 8 বয়ান, এক সিরিজ বয়ান, এক লিস্ট, একটা আলোচ্য বিষয়, 8 জমা চলবে। এইবার নেটো জোট আমেরিকার জোটকে প্রধানকে জিজ্ঞাসা করা হলো, এই তালেবানদের সামনে আপনারা কেন হেরে যান, কারণটা কি? তিনি কি বলছেন শুনেন। সেই নেতজোট প্রধান বলে, আমরা বন্দুকের নলের সামনে দেখি আমাদের র্যাঙ্কিং পোস্ট, আর যারা আমাদের মোকাবেলায় যুদ্ধ করে তালেবান, তারা তাদের বন্দুকের নলের সামনে দেখে জান্নাত। সুবহানাল্লাহ। আমি বাসি থাকলে এবার র্যাঙ্কিং খুঁজতে হবে, এখানে যদি ফুট হয়ে যায় ফরজ যায়, তাহলে আমার খোঁজ তো দূরের কথা, আমি তো শেষ, আর ওরা তো জান্নাতের আশা দিতে হবে। যে তার চোখের সামনে জান্নাত দেখে, যে তার চোখের সামনে জান্নাত দেখে, তার দুনিয়া কি আর ভালো লাগে? সে তো জানে লাওয়াদিত্তা লুকতাল ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে শহীদকে ডাকা হবে, ও শহীদ তুমি কি চাও? শহীদ বললে, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাই দাও, আবার যুদ্ধ করব, আবার আসবো, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। আল্লাহ বললেন যে আর কিছু তুমি চাও না? শহীদ বলবে, শাহাদাতের মৃত্যুর চেয়ে মজা আর কোনো মৃত্যু নাই। সেই বুখারী হাদিস। ও
দুনিয়ার মুমিন মুসলমান, কেন আজকে আমরা শাহাদাতের তামান্না নিয়ে সামনে আগাইতে চাই? কেন আমাদেরকে আমরা বলেছি জাল দিতে পারো, জুলুম দিতে পারো, নির্যাতন করতে পারো, ৮৩ রাষ্ট্র নেতজন গঠন করে তালেবানকে যেখানে ঠকাইতে পারে নাই, আর তোমরা সামান্য তো তোমরা কি করবা? আরে বেটা, আলেমরা তো জেলখানাকে ভয় করে না, এরা জেলখানাকে মেহমানখানা ভয় করে, যে একটু পরেই তো আমি জান্নাতে যেতেছি। সুবহানাল্লাহ। এবার জান্নাতে যাওয়ার আশা আছে কি? আশা আছে না নাই? মনে রাখো মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছেন, তাই কিস্তি বানাইলেন, সেই কিস্তির নষ্ট করে বললাম নূহকে আল্লাহ বলেছেন, ও নূহ তোমার সাথে আমি আল্লাহ আছি। নূহ নবী সান্ত্বনা পেয়েছেন। হঠাৎ করে এই কিস্তি পরিষ্কার করার সিস্টেম আল্লাহ করে দিলেন, না এদেরকে আর ছাড় দেওয়া হবে না, এখনই আমার সময় আসবে, সময় আসবে। নূহ নবীকে আল্লাহ পাক করে দিলেন, নূহ রে তোমার তো যখন নাকি এমন এমন ইঙ্গিত আসবে, তুমি তোমার ইমানদারকে বলে দিও এই ইমানদার কিস্তিতে উঠবে, যারা আজকে কিস্তিতে উঠবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো, এছাড়া যারা বাইরে থাকবে তারা কেউ বাঁচতে পারবে না। কে বলেছেন? হঠাৎ করে কিস্তির মধ্যে এক বুড়ি ভাগ হয়ে বেয়াদবি আছে না ভাই? কি আমার চট্টগ্রামের একজন এমপি সাহেব দাওয়াতের তাবলীগের বেহান কিন্তু কোনোদিন কারোর উপর কিছু করে না, খেয়াল করি কথাটা কিনে করতেছি, এতে কটখায় এখন জেলখানা আছে। কথা বল, এখন কটখায় আছে, আমারও মহব্বত করতে। এই লোক কোনোদিন কারো উপরে কোনোদিন কিছু করে না, কিন্তু হঠাৎ করে ওই সেদিন 5ই আগস্ট হাতে কইছে ব্যাকে অস্ত্র হাতে নিতে হবে, নইলে তোমার পথ ছড়ে যাবে। এই সেদিন অস্ত্র হাতে নিচ্ছে, ঘটনাক্রমে ধরা গেছে। কথা বুঝতে পেরেছি? ঘটনা করতেও করতেছি, কয়েক বুড়ি আগতে গেছে লোকের কিস্তির মধ্যে ফুট করে টুকুর করে হয়ে গেছে, যদিও রওয়ায় ইসরায়েলের রওয়ায় সহি হইতে পারে, মজু হইতে পারে। এইভাবে কিস্তি পরিষ্কার করছেন কি? কথা বলেন নাকি? কিস্তি যখন পরিষ্কার হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ রেডি হয়ে যাও। নূহ আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, ইমানদারকে প্রস্তুত থাকতে বললেন। জমিনকে আল্লাহ অর্ডার করেছেন, জমিন পানি যখন নাকি ছাড়া শুরু করলো, আসমানকেও অর্ডার করেছেন, আসমান পানি ছাড়া শুরু করলো, বন্যায় পুরা দেশ ভরে গেল। হযরত নূহ নবী ইমানদারকে নিয়ে কিস্তির মধ্যে উঠে গেলেন। নিজের ছেলে ইমানদার হয় নাই, ঈমান আনে নাই। নূহ নবী বলেছেন, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়া লা তাকুম মাআল কাফিরিন, ও আমার সন্তান তুমি নূহ আমার কিস্তিতে উঠো। সন্তান বলল যে না না, সাফিরা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, কারণ পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমার পানি থেকে বাঁচাইবে। আল্লাহর নবী নূহ বলেন, লা আসিমাল ইয়াউম, আজকে কেউ বাঁচাইতে পারবে না। 5ই আগস্ট শুরু হয়ে গেছে, বাপ পাকাইছস তোরা খাওয়ার লাই, সেই বাপ আল্লাহ জনগণরে খাওয়ায়। দুপুরে মজা করি খেলা খেয়ে তারা মানুষ মাছ মজা করি খেলা মানুষ। আল্লাহ কয় রাইনি তোরা খাইব, আরে কথা কেন রাইনি তোরা আল্লাহ খাওয়ায়, কি খাওয়ায়? আরে কথা কেন কি খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, লা আসিমাল ইয়াউম, ফয়সালা হয়ে গেছে, গলায় রশি দিয়ে টানানো হবে। যদি তোকে পাওয়া যায়, তোর হাড্ডি কুট্টিও পচে করে ছাই হয়ে যাইতো। ঠিক কিনা কর? জনরোষ ওঠেই, ঠিক কিনা? ম্যাডাম বাঁচানোর কোনো সুযোগ নেই। নূহ নবী তার সন্তানকে বলে, সাহাবীরা যাবাল, বঙ্গভবন উঠবি, বিভিন্ন জায়গায় যাবি, কোনো সুযোগ নাই। আজকে কেউ বাঁচাইতে পারবে না, আজকে কেউ কথা বলে, আজকে কেউ। শেষমেশ ওবায়দুল কাদের বলে, এতদিন হলাই খাই, গত 3 দিন আগে হলে, কি ভাই ঠিক কিনা? তাহলে বুঝা যায় জাগা মতো ফ্যাসিস্ট এখনো আছে, আছে কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে ফাইন্ড আউট করে জনগণের হাতে দিতে। আল্লাহু আকবার।
পৃথিবীর ইতিহাসে হয় নাই, এখনো হবে না ইনশাআল্লাহ। ঘোষণা কার? কথা বলেন না। এই আয়াতের তাফসীর আজকে কি করবেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বৎসরে উঠো, সে বলল সাহাবী লা দাবাল। আল্লাহর নবী বলেন লা আসিমাল ইয়াউম, আজকে কেউ বাঁচাইতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর মাঝে সন্তানের মাঝে এমন ভাবে ফাটল সৃষ্টি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সব বেঈমান মরে পুড়ে গলে পচে ছাই হয়ে গেছে, একেবারে লাশ হয়ে গেছে, একেবারে পানির সাথে মিশে গেছে, এদের লাশ গন্ধ খুঁজে পাওয়া যায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াকিলা ইয়া আরযু বুলঈ মা'আকি ওয়া ইয়া সামাউ ওয়াকলি'i মা'আক ওয়া গীদাল মা ওয়াস্তাওয়াত 'আলাল জুদি। আল্লাহু আকবার। জমিনকে আল্লাহ হুকুম করলেন, জমিন রে পানি তুই দিছস, তুই পানি গিলে ফেল। আসমান হুকুম করলেন ইয়া সামাউ ওয়াকলি'i মা'আক, ও আসমান পানি বর্ষণ করছিস, পানি বন্ধ কর। হুকুমের মালিক কে? কথা বলেন কে? যেগুলো ফিটাইছে এগুলো সুন্দর মতো গলার মধ্যে ঝুলাই, ঠ্যাং উপরের দিকে উঠাই, নিচের দিকে একেবারে যাত্রা বাড়ি গুলোর মধ্যে বাড়িয়ে দিচ্ছে। আর হুকুম করছে কি? আমার কাছে কিছু নাই, আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে কিছু নাই, তাদের কাছে সবকিছু। আল্লাহ বলেন কিচ্ছুই লাগে না। কথা বলেন কিচ্ছুই। তালেবানের কাছে অস্ত্র কিভাবে আসলো, আফগানিস্তানের বিজয় কিভাবে হয়েছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ মাত্র একটা লাঠি দিয়ে যুদ্ধের মধ্যে নামছেন এক বোনের ইজ্জতকে হেফাজতের জন্য। সেই মোল্লা ওমর কিভাবে একটা অস্ত্রের মালিক হয়েছে, যখন লাঠিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করেছে, এরা পালাইয়া অস্ত্র তুলে ভাগছে। এখন বিশ্বের মধ্যে বড় শক্তিধর আফগানিস্তান তালেবান। এগুলা করেন কে? করেন কে? আরে আল্লাহ কি ১,০০০ বছর আগে বদরের যুদ্ধ শুধু সাহায্য করতে দিয়েছে? মুসলমান গুজবাই হিন্দ আসবে, যেগুলো মুহূর্তে হিন্দুস্তানের যুদ্ধ হবে, এই যুদ্ধ মুসলমান জিতবে ইনশাআল্লাহ, সাহাবাত গনিয় সুদা পান করবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধ একমাত্র সাহায্য কার হবে? কথা বলেন কার? আল্লাহ ইমাম কি লাগবে? ওই যে দুই ক্যাটাগরির মানুষ, ডাইন পাশের ক্যাটাগরির মানুষ মনে আসেনি? মনে আসেনি? শুরুর কথা মনে আসেনি? সব পানি বন্ধ। জুদি নামক পাহাড়ের মধ্যে আল্লাহ নবীর কিস্তি উঠে গেল। সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ নবী উম্মতের নামাজ শুরু করছে। আপনাদের কাছে জানতে চাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের পরে কোন বেঈমান কি বাঁচি ছিল? পুরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধুয়ে মুছে সব নাস্তিক বেঈমানকে শেষ করে দিয়েছেন কি? এই কথাই আল্লাহ কোরআনে কি বলতেছেন? এবার মিলে কিনে একটু দেখবেন নি কটা বাজে? মিলে দেননি? হ্যাঁ, এবার আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া মা কাদু লিয়ুমিনু كذلك نجزي القوم المجرمين نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون সূরার নাম কি? সূরা ইউনূস। বলেন সূরার নাম কি? সূরা ইউনূসের আয়াত নম্বর 13-14 বলেন, বা 13-14 বলেন। কোন সূরা? লিখে নিবেন। আজকে বাসায় যায় তাদের তাফসীর মারিফুল কোরআন বাংলা আছে, একটু অর্থটা দেখবেন, ঠিক আছে? আমার কথাটা দেখতেছি কিনা আল্লাহ কি বলে? লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ও বাংলাদেশের মুসলমান, ও 24শে ডিসেম্বর 2024 সালের মুসলমান, বলতেছেন কি? কে বলতেছেন?
নিজে বলেন লাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে এরকম অনেক বড় বড় শক্তিশালী জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, নবীদের উপরে জুলুম করেছে, আমি আল্লাহর উপরে জুলুম করেছে, আমার দ্বীনের উপরে জুলুম করেছে। এক। দ্বিতীয় নম্বর, ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, আমার নবীরা তাদের কাছে ডকুমেন্ট নিয়ে এসেছে, হায় রে জুলুম করিস না, বেয়াদবি করিস না। আসছে কিনা? নূহ আলাইহিস সালাম ওয়ামা কানু লিয়ুমিনু, নবীদের কথা মানে নাই, বেয়াদবি করেছে, 950 বছর দাওয়াত দিয়েছে, বেয়াদবি করেছে। আল্লাহ নিজে বলেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। ঘোষণা কার? এবার বলেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতে অবজ্ঞা করার কারণে ঈমানদাররা বাঁচছে না বেঈমানরা বাঁচছে? আবার ঈমানদাররা না বেঈমান? ঈমানদাররা বাঁচছে, সব বেঈমান? সব বেঈমান। এবার আল্লাহ করেন আয়াতে বলেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনো, এরপরে আমি আল্লাহ আবার এই খেলাফতের দায়িত্ব, এই প্রতিনিধিত্বের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতে আবার নতুন করে দেই। নূহ আলাইহিস সালামের লোকেরা উম্মতেরা কিস্তির নামছেনি, আরে কথা কয় না, নামছেনি। নামার পরে খেলাফতের দায়িত্ব কে দিচ্ছেন? কাদেরকে? ঈমানদার। কাদেরকে? কেন দিচ্ছেন জানেন? কেন দিচ্ছেন জানেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আমি আল্লাহ একটু দেখবো তোমরাও কি আবার এই ক্ষমতা পায়া ফ্যাসিস্টদের মতো করো কিনা। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, 5ই আগস্টের জুলুমের শিকার হয়ে তাদেরকে বিতাড়িত করে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিয়ে আবার নতুন করে তোমাদের হাতে ক্ষমতা দিব দিব দিব। কে দিবেন? কেন দিবেন? কেন দিবেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আমি আল্লাহ একটু দেখবো তোমরাও কি সেই জালেমদের ভূমিকায় নামো কিনা, সেই সাদাবাজদের ভূমিকায় নামো কিনা, সেই লুটতরাজদের ভূমিকায় নামো কিনা, সেইভাবে আলেম ওলামার উপর জুলুম করো কিনা, সেইভাবে মসজিদ বন্ধ করো কিনা, মাদ্রাসা বন্ধ করো কিনা, মাহফিলের উপরে 44 ধারা জারি করো কিনা, সেইভাবে জুলুম নির্যাতন করো কিনা। দেখবো দেখবো দেখবো, দেখার পরে তোদের উপরও বিপদ আসবে। আসবে না? আসবে। এবার আইবেন নূহ আলাইহিস সালামের গুরু ঈমানদার নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, ঈমানদার হাতে ক্ষমতা আছে, নবী চলে গেছে। নবী কি? আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 10 মিনিট আলোচনা করেন, 10 মিনিট আরে না, আমরা এক রাত আমার তো বলতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের পরে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন, তাও অরাজকতার একটি সময়ে, যেই সময় মানুষের উপরে কোনো অধিকার ছিল না। আবু জাহাল অধিকার কেড়ে নিছে, উতবা অধিকার কেড়ে নিছে। হায় হায় রে, সেই সমাজের চিত্রটা কেমন! নিজের জীবন্ত কন্যা সন্তানকে পর্যন্ত পুঁতে ফেলতো এই জানোয়াররা। কি ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান বলেছিল, আপনার কাছে কোরআন নাযিল করেছি, আপনি যান। কেন কোরআন নাযিল করেছি আল্লাহ বলেন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। এই আয়াত নাযিল করলেন আল্লাহ। সেই নবী আপনাকে এই কিতাব দিয়েছি সকল অন্ধকার থেকে দূর করার জন্য, আলোকিত করার জন্য। রাসূল আসলেন অন্ধকারকে আলোকিত করার জন্য। যখন আল্লাহর মেসেজ পৌঁছানো শুরু করলেন, কাফেররা জুলুম নির্যাতন শুরু করলো। রাসূল মাত্র 23 বছরে সব জুলুমের অবসান ঘটিয়ে আলোকবর্তিকা মানুষকে দেখাই দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আজকের বড় বড় দার্শনিক, বড় বড় গবেষক,
আমার সেই পেয়ারা নবীর দিকে তাকায় বলে, হায় রে, 23 বছরে যিনি সুন্দর সমাজ উপহার দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ was not only a prophet but also is the greatest leader of the world. ইসলামের নবী শুধুমাত্র একজন নবী নন, বরং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ। নেতা যদি মানতে চান কারে? আল্লাহ রাসূল। নেতা কারে? কারণ রাসূল আল্লাহ। রাসূল কি? কথা বলে আল্লাহ কি? 23 বছরের জীবনে মাদকাসক্ত সমাজকে, নারীরাসক্ত সমাজকে উদ্ধার করে সোনার সমাজে পরিণত করেছেন। ঐতিহাসিক বসবাস নীতি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও ঘোষণা করেছে মোহাম্মদ ইজ এ ট্রিপল ফাউন্ডার অফ এ নেশন, অফ এন এম্পায়ার, অফ এ রিলিজিয়ন। ইসলামের নবী তিনটি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন, সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন, সুন্দর ধর্ম উপহার। এই রসুলের নাম আমরা উচ্চারণ করি না, করি আজকে অ্যারিস্টটলের নাম, করি আমেরিকার নাম, করি রাশিয়ার নাম। আর রাশিয়া আমেরিকা কিছুই করতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এরা তো তোমাদেরকে শুধু দুঃখ দিতে পারে, শান্তি দিতে পারে না। শান্তি আর সফলতার পথটা আমি আল্লাহ কোরআনে আর রসুলের মধ্যে রেখে দিয়েছি। নেতা যদি মানতে চান আল্লাহ রসুলকে, কাকে কাকে? এটা আমার কথা নয়। আল্লাহ যেমন বলেছেন, আজকের বিশ্ববিখ্যাত একজন দার্শনিক নাম জর্জ বার্নার্ড শ খ্রিস্টান, তিনি তার গ্রন্থে লিখেন, আমি পৃথিবীতে মহান নেতা খোঁজার জন্য ঘুরতেছিলাম খ্রিস্টান হয়ে, আমি কাউকে খুঁজে পাই নাই। আমি দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেতা। তার ভাষাটা একটু আপনাদেরকে বলে শোনাই। বলে, Each of the world was united one leader. Each of the world was united one leader. Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creeds, dogmas and ideas to peace and happiness. Allah Akbar. গোটা বিশ্বের মধ্যে যদি একজন নেতাকে তোমরা বানাতে চাও, যিনি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নেতা হবেন, তিনি বিশ্বনবী ছাড়া কেউ নন। যাকে মানলে গোষ্ঠীগত সমস্যা থাকবে না, ধর্মগত সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে এক কাতারে সবাই তার অধিকার ফিরে পাবে। তিনি ধর্ম নির্বিশেষে আমার নবী ছাড়া কেউ নন। খ্রিস্টান সার্টিফিকেট কে কে সার্টিফিকেট? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নাম শুনছেন? একটি সাহিত্যিক গবেষণা বিষয় বিশ্বের মধ্যে, সেখানে উল্লেখ আছে মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। আমার নবীর ব্যাপারে বলে, যেই নবী অন্ধকার থেকে আলোকিত করেছেন গোটা বিশ্বকে, সেই নবী হলেন সর্বশ্রেষ্ঠ সফল কাজ। আল্লাহ তার সার্টিফিকেট কোরআনে সূরা আহজাবে 21 নম্বর আয়াতে দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, you have indeed the noble paradigm in the messenger of Allah. তোমাদের জন্য আমি উত্তম নমুনা আমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। যে যেই দল করো না কেন, সর্বশেষ রাসূলের দিকে ফিরে আসে। কি ঠিক কি? আদর্শ কার কাছে শিখতে হবে? রাসূলের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? রাসূলের কাছে আদর্শ শিখতে হবে। আজকে আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে আমেরিকার কাছ থেকে শিখি, রাশিয়ার কাছ থেকে শিখি, ইন্ডিয়ার কাছ থেকে শিখি, যার কারণে অশান্তির দাবানল আমাদের ভিতরে চলছে। এই জন্য কবি ইকবাল বলেন, কলব মে সোচ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সোচ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, रुकी नहीं অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মোহাম্মদের পেগামের ওই মর্যাদা নাই তোদের কাছে আছে। সুতরাং ভাইরা, কথা দীর্ঘায়িত আর করবো না, সময় যদি আরেক সময় হয় আলোচনা করবো ইনশাআল্লাহ। মাত্র একটি ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরে বললাম, এই পৃথিবীটা কোনো জালিমের স্থান নয়। বুঝছেন তো? এই সবাই ক্লিয়ার তো? শেষ করে দিচ্ছি, তা করে নেয়। সবাই ক্লিয়ার তো? এই পৃথিবী কোনো জালিমের। Terrorism has no place in Islam. সন্ত্রাসের জায়গা ইসলামে
জালেমের জায়গায় ইসলামে নাই। Terrorism has no place, la makan, কোন স্থান নেই। সেটাই হলো ইসলাম, এটাই হলো কোরআন, এটাই হলো আমার নবী। সুতরাং যারাই কোন ফ্যাসিস্টের ভূমিকায় সামনে আসবে, আল্লাহ বলেন লিনানজুরা কাইফা তা'মালুন। অন্য এক হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন। রাসূল বলেছেন আল্লাহ দেখতেছেন, আল্লাহ কথা বলেন মুস্তাখলিফুকুম ফিল আরদ, ফালাক্রমে আল্লাহ তোমাদের হাতে ক্ষমতা দেন। কেন? ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখেন তোমরা কি করো, তোমরা কি করো। এ বিষয়ে আরেকসময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নিজে সূরা কি বলে 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাযা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বা'দি খাওফিহিম আমনা। এই আয়াত আল্লাহ আমাদের কাছে তিনটা ওয়াদা দিয়েছেন। এই তিনটা ওয়াদা পূরণ করবেন একটা শর্তে। এই বিষয়ে আমাদের জানার দরকার আছে ইনশাআল্লাহ। সময় যদি হয়, সুযোগ যদি হয়, কোন সময় যদি আল্লাহ নিয়ে আসে আলোচনা করবো। সর্বশেষ আমার শুনতে তেলাওয়াত ওই হাদিসটি করি। রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াসালু মিন উম্মতি উম্মাত কায়মাতুন বিআমরিল্লাহ। আলোচনা অলরেডি চলে আসছে, লাস্টে হাদিসের অর্থটা বলছি। আল্লাহ রাসূল বলেন লা ইয়াসালু মিন উম্মতি উম্মাত কায়মাতুন বিআমরিল্লাহ, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার উম্মতের এক গ্রুপ সত্যের পক্ষে লড়াই করবে। থাকবে কিনা? আপনি লোকে থাকেন না থাকেন, তারা হাতিয়াত আছে, হাতিয়াত কয় নোয়াখালীতে আছে, নোয়াখালীতে আছে, আমেরিকা আছে, আমেরিকা আছে, কয় কানাডাতে আছে, আছে কয় জার্মানিতে মুসলমান আছে, এরও আছে। রাসূল বলেছেন, কে বলেছেন? কে বলেছেন? পৃথিবীর মানুষের এটা একসাথে আসার খবর না, বেয়ালে এক খবর বিয়ালে আরেক খবর। কি ভাই ঠিক কিনা? আরে গেছেরই বেড়ে আল্লাহ তার গুণাগুলাকে কবুল করুন। ইয়া আল্লাহ তার মাফ করে দিন। কি কথা বলতাম না কিছু নেই, আল্লাহ তারা কি করে দিন। যাই হোক, আল্লাহ রাসূল বলেন লা ইয়াসালু মিন উম্মতি উম্মাহ, সহিহ বুখারী হাদিস, মুসলিমের হাদিস, লা ইয়াসালু মিন উম্মতি উম্মাহ কায়িমাতুন বিআমরিল্লাহ। আল্লাহর দ্বীনকে কায়েম রাখার জন্য, আল্লাহর বিধানকে কায়েম রাখার জন্য আল্লাহর দ্বীনের বর্ডার গার্ড দুনিয়াতে আছে না? কয়েক দেশের বর্ডার গার্ড আছে কি? এই বাংলাদেশের বর্ডার গার্ড আছে কয়েক। কেমন বর্ডার গার্ড? এই বর্ডার গার্ডের দায়িত্ব হলো দেশ থেকে অন্যায়ভাবে কিছু যেন বের করে নিতে না পারে, বাইরের থেকে যেন কেউ অন্যায়ভাবে ঢুকতে না পারে। আল্লাহর দ্বীনের বর্ডার গার্ড আছে, আল্লাহর ইসলামের বর্ডার গার্ড আছে, আল্লাহর কোরআনের বর্ডার গার্ড আছে। এই কোরআনের বর্ডার গার্ডের দায়িত্ব, ইমানের দায়িত্ব, ইসলামের বর্ডার গার্ডের দায়িত্ব কি জানো? এদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জিনিস যেন ঢুকাইতে না পারে অন্যায়ভাবে, কোনো জিনিস যেন বাইর করে নিতে না পারে অন্যায়। আছে না? জান্নাতি জান্নাতি কোরআনের মধ্যে আছে, এক পাগলা সে আলেম পরিচয়ে ওই ফ্যাসিস্টে জান্নাতি কইছে কি না? এত হলাইছে, এত কি, এত কি হলাইছে, আছে না নাই? তো এইভাবে আল্লাহ বলেন সে জান্নাতি যখন বলেছে ওলামা একদম প্রতিবাদ করছে। এর কারণে আলেমরা বিভিন্ন ধরনের মায়ের শিকার হয়েছে, কিন্তু তারা এই প্রতিবাদ ছাড়ে না। আছে কি না? জান্নাতি এটা সে নয়, এটা সে নয়। থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? এদেরকে তিরস্কার করে লাভ নাই, নারী নির্যাতনের মামলা দিয়ে লাভ নাই, এদেরকে বিভিন্ন ভাবে তিরস্কার করে লাভ নাই। ঠিক কিনা কম? তো তাহলে বলে আবার নারী নির্যাতনের মামলা দিয়া তাদের জবান বন্ধ করে রাখছে। উদ্দেশ্য আলেমরা কথা বলতে না পারে। আল্লাহ বলেন এদেরকে তিরস্কার করে লাভ নাই, তো লাইয়াতুরুহুমান খাযালাহুম, তোরা তিরস্কার করে কোনো না ক্ষতি করতে পারবি না, ওয়ালা মান খালাফাহুম, বিরোধিতা করে ক্ষতি করতে পারবি না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর বিধানকে কায়েম করার পিছনে ছুটবেই ছুটবে ইনশাআল্লাহ। আসলে না এই হাদিসের ব্যাখ্যায় রাসূল করিম আরেকটি হাদিস বলেন, যাহিরিন আলা মান নাওয়াহুম, যাহিরিন আলা মান নাওয়াহুম,
এরা বিজয় থাকবে, তাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। এরা সবসময় বিজয়ের পতাকা হাতে নিয়ে চলবে, ঠিক কিনা? সুতরাং এই হাদিসের আলোকে, ইত্তাকি দাওয়াতাল মাজলুমের হাদিসের আলোকে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিহিমের আলোকে স্পষ্ট আমরা বুঝতে পারছি আজকের আমাদের আলোচনার খোলাসা, সারাংশ হলো কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে, এই কথাটা থাকবে। যেদিন আলেমরা চলে যাবে সেদিন তো কিয়ামত হয়ে যাবে, সেদিন তার দুনিয়া থাকবে না, সেদিন তো দুনিয়ার কোনো মায়া থাকবে না। এই তত্ত্ব তাও কি হবে? সুতরাং বিরোধিতা করলেও কোনো লাভ নাই, করলেও আমাদের ক্ষতি, আর ভালোবাসতে হবে না। প্রমাণ আছে না ভাই? আজকাল দিলাম না, এতটুকু এখানে খাদ্য করে স্পষ্ট বলে দিচ্ছি, এই দুনিয়া কোনো জালেমের স্থান নয়। যেই জালেম পলায় এই জালেম আর আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পলাইছে, ফেরাউন ঢুকছে, ফেরাউন আর আসে নাই। নমরুদ মরছে আর আসে নাই, কারুন মরছে আর আসে নাই। এইভাবে তো ফেসিদ মরছে আর আসে নাই। আবু জাহাল গেছে, ওহবা গেছে, সাইবা গেছে, বাদশারা হাসত পালাইছে, যারাই পালাইছে, জুলুম যে শেষ দেখেছে, তারা আর আসতে পারবে, পারবো না ইনশাআল্লাহ। কোরআনের আয়াতে বলেছেন কি? আপনারা দেখে নিয়ে ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে আজকে শুধু এতটুকুই বললাম, আল্লাহ দুনিয়াটাকে শান্তির জন্য সৃষ্টি করছে। কিসের জন্য? শান্তির জন্য। সুতরাং শান্তি বিরাজ করা আমাদের কাজ। অশান্তি যদি সৃষ্টি করি আমরা শেষ হয়ে যাব। শান্তিকামী অন্য জাতিকে আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মেসেজের উপরে আমাদের সকলকে উত্তীর্ণ হওয়া, উঠার মতো তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাদ্রাসা উপলক্ষে আপনাদের মাহফিল। সুতরাং মাদ্রাসার যাবতীয় হক আছে না? কথাগুলো আছে না? মাহফিল হওয়াতে তো আমি নালায় আপনাদের মাঝে এসে কিছু দুটো কথা বলবো। সুতরাং এর সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়া আমার আপনার কর্তব্য কিনা? কাজেই আমাদের মাদ্রাসার অনেক জরুরত আছে কিনা? ইতিমধ্যেই মাদ্রাসা কর্তৃপক্ষ হিফজখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে। অতি দ্রুত হিফজখানা চালু করা হবে। আমরা সকলেই হিফজখানা পরিপূর্ণভাবে যেন চালু হয়, মন দিয়ে, অর্থ দিয়ে, জন দিয়ে। বল, জন, অর্থ। বলেন বল, জন, যেটাকে জনবল অর্থ, জনবল। এক কথা, আমরা আমাদের সন্তানকে হিফজ পড়ার জন্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, বল দিব, শক্তি দিব। হুজুর হিম্মত হারাবেন না। হয়তো মাছ আর গোশত দিয়ে একবেলা ভাত খেতাম, গোশত দিয়ে খাবো একবেলা, মাছের টাকাটা মাদ্রাসা, আরেক বেলা মাছ দিয়ে খাবো, গোশের টাকাটা মাদ্রাসা। পারবো তো? এইভাবে যদি আমরা পরিচালনা করি ইনশাআল্লাহ, আমাদের ঘর, পরিবার, সমাজ সবকিছুতে শান্তির পতাকা উত্তীর্ণ করবেন। কে করবেন? সুতরাং পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসার ভবনের দরকার। আপনারা ভবন করে দিবেন, যে আগে আসতে পারবেন তারই সব বুঝাচ্ছ তো ভাই? এই জন্য আপনারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একটা সন্তান যদি আপনার পয়সায় করে না হাতে যাওয়ার, যদিও কিতাব শাখায় না পড়ে স্কুলে যদি কেউ পড়ে, এই সন্তান থেকে কোনোদিনও জালেম তৈরি হবে না। বুঝাচ্ছ তো ভাই? এই জন্য সকলে আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে সেইভাবে তৌফিক দান করুন। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।